কোটা সংস্কার দাবিতে অনির্ধারিত কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছেন। এ নিয়ে জানতে শহীদুল্লাহ রাজুর কাছে যাচ্ছি। রাজু, শিক্ষার্থীদের আন্দোলনের কি অবস্থা দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রিয়াঙ্কা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে রাজু ভাস্কর্য চত্বরে সকাল 11টা থেকে কোটা সরকারি চাকরির নিয়োগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা তাদের যে দাবি সেটা জানিয়েছেন যে তাদের এক দফা যে কর্মসূচি, এক দফা দাবিতে যে কোটা সংস্কার করে সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদে আইন পাশ করতে হবে, সে দাবির পাশাপাশি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য প্রত্যাহার দাবি করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এখানে ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, বুয়েট সহ ঢাকার যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন। তারা বলছেন যে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অনেকেই চেষ্টা করছে বা ভিন্ন খাতে যে ট্যাগিংয়ের চেষ্টা করছে বলে অনেকেই দাবি করছেন। তারা বলছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা এটাও স্লোগান দিচ্ছেন যে তাদেরকে রাজাকারের ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা অনুচিত এবং তারা জানতে যে তাদের এক দফা দাবি, সেই দাবিটা হলো যে কোটা যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কার করা এবং এর বাইরে তাদের আর কোনো দাবি নাই এবং এই দাবি মেনে নিয়ে দ্রুত তাদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব সরকারের বলে বলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদেরকে দূরে ঠেলে না দিয়ে সরকার যেন তাদের সঙ্গে নেগোসিয়েশন করে এবং তাদের যে কোটা সংস্কার যে তাদের যৌক্তিক দাবি, সেই দাবি যেন মেনে নেয় এবং সংসদে আইন পাশ করে। এবং তারা তাদের দাবিতে বলছে যে এক দফা দাবিতে বলছে যে সর্বোচ্চ 5% কোটা হতে পারে বা এর সামান্য বেশি কিছু হতে পারে, কিন্তু 56% কোটাটা সম্পূর্ণ অযৌক্তিক এবং বৈষম্যমূলক বলছেন কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীরা। আরেকটা কথা বিষয় জানিয়ে রাখি যে 2018 সালে কিন্তু সরকার যে কোটা পদ্ধতি বাতিল করে দিয়ে পরিপত্র জারি করে, সেই শিক্ষার্থীরা বলছে যে 18 সালেও তাদের দাবি ছিল কোটা সংস্কারের, কোটা একদম বাতিল তারাও চান না। এবং এর আগে 2013 সালে কিন্তু 34তম বিসিএসের রেজাল্টকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবি উঠেছিল এবং বর্তমানেও শিক্ষার্থীরা বলছে যে উচ্চ আদালতের যে রায়ে 18 সালের পরিপত্রটা বাতিল হয়ে গিয়েছিল, সেই পরিপত্র বাতিলের প্রেক্ষিতে সরকার যেন তাদের কর্মসূচি, সরকার যেন পদক্ষেপ নেয় এবং কোটা যে বিদ্যমান কোটা সিস্টেম সেটা যেন সংস্কার করে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2018 সালে সরকার কোটা সংস্কারের যে দাবিতে আন্দোলন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কোটা পদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে এবং 2021 সালে মুক্তিযুদ্ধ পরিবারের কয়েকজন সদস্য বিক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে গেলে উচ্চ আদালত সম্প্রতি সেই সরকারের পরিপত্রটি বাতিল করে রায় দেয় এবং বর্তমানে উচ্চ আদালতের আপিল বিভাগ থেকে 1 মাসের একটি স্থগিত আদেশ রয়েছে, হাইকোর্টের আদেশ। তবে শিক্ষার্থীরা জানিয়েছে যে তাদের দাবি সম্পূর্ণ নির্বাহী বিভাগের কাছ থেকে এবং নির্বাহী বিভাগ যেন কোটা সংস্কারের উপযুক্ত পদক্ষেপ নেয়। প্রিয়াঙ্কা।